চালু হয়েছে সর্বজনীন পেনশন স্কিম। বেসরকারি খাতের এই পেনশন স্কিমের নানাবিধ প্রশ্ন এখন যারা অংশগ্রহণ করতে চায় তাদের মধ্যে। প্রথম প্রশ্ন, এই পেনশন স্কিমের কত টাকা জমা দিতে হবে, কত বছর পর্যন্ত দিলে কত টাকা পাবেন, সেটির জন্য আপনি তথ্য কোথায় পাবেন? upension.gov.bd এই ওয়েবসাইটে গেলে আপনি বিস্তারিত তথ্য পাবেন। বলা হচ্ছে এই পেনশন স্কিমে যারা বেসরকারি চাকরি করেন তারা তো চাকরি পরিবর্তন করে, তাহলে তার নাম্বারটিও কি পরিবর্তন হবে? উত্তর হচ্ছে একটি নাম্বারই সারা জীবন থাকবে। চাকরি পরিবর্তন করলে শুধু সেই তথ্যটি আপনাকে জাতীয় পেনশন কর্তৃপক্ষকে জানাতে হবে। একটি বড় প্রশ্ন আসছে যে গৃহিণীরা কি অংশগ্রহণ করতে পারবে কিনা। গৃহিণীরা সুরক্ষা নামে যে পেনশন স্কিমটি আছে সেখানে তারা অংশগ্রহণ করতে পারবে। সরকারি কর্মকর্তারা এই পেনশন স্কিমে অংশগ্রহণ করতে পারবে না সরকারি পরবর্তী কোনো নির্দেশনা না আসা পর্যন্ত। পেনশন যারা নমিনি করেছেন অথবা যিনি পেনশন করছেন তিনি যদি মারা যান তাহলে কি হবে? উত্তর হচ্ছে তাদের নমিনি যদি থাকে সে পুরো টাকাটা মুনাফা সহ পাবে। যদি নমিনি সহ সবাই মারা যায় তাহলে স্থানীয় সরকারের যে প্রতিষ্ঠান আছে কিংবা উত্তরাধিকারী যে আইন আছে তার ভিত্তিতে ওই পরবর্তী যে উত্তরাধিকারী থাকবেন তিনি যত টাকা জমা দিয়েছেন তার উপরে মুনাফা সহ ফেরত পাবেন। জাতীয় পেনশন কর্তৃপক্ষ যেটি গঠন করা হয়েছে তাদের যে কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা কি এই জনগণের যে সঞ্চয়ের টাকা সেখান থেকে বহন করা হবে? উত্তর হচ্ছে না। পেনশন কর্তৃপক্ষের যাবতীয় বেতন ভাতা খরচাদি বহন করবে সরকার আলাদাভাবে। সরকার পরিবর্তন হলে এই পেনশনের জমাকৃত টাকা নিয়ে কি হবে? এই প্রতিষ্ঠানের রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হবে কিনা এই প্রশ্নের উত্তর হচ্ছে যেহেতু পেনশনটি এটি বাংলাদেশ সরকার করছে কর্তৃপক্ষের মাধ্যমে, সুতরাং এই টাকার গ্যারান্টিটি সরকার দিচ্ছে এবং সরকার যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন তারা জনকল্যাণে এটি অব্যাহত রাখবে। প্রবাসীরা এই পেনশন স্কিমে অংশগ্রহণ করতে পারবেন। পাসপোর্ট নাম্বার দিয়েই অনলাইনে ফর্ম পূরণ করতে হবে। কাউকেই অনলাইনের বাইরে হার্ড কপি জমা দিতে হবে না। অনলাইনে আপনি জমা করার পরে যে টাকাটি আপনি পাবেন সেই টাকাটি কিন্তু আপনার মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেম অথবা আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট সেখানে অটোমেটিক আপনাকে দেওয়া হবে। প্রবাসীরা যাদের এনআইডি নেই তারা কিন্তু এই পাসপোর্ট নাম্বার দিয়েই তারা এই অনলাইন ফর্মটি পূরণ করতে পারবেন, পেনশনের টাকা জমা দিতে পারবেন। পরবর্তীতে তারা এনআইডি করার যথোপযুক্ত যে সময় সেই সময়ের মধ্যে এনআইডি কার্ডটি জমা দিলেই তারা তাদের এই পেনশনের সুযোগ সুবিধার স্কিমটি সম্পূর্ণরূপে ব্যবহার করতে পারবেন।